ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জেলা ও দায়রা জজ আদালত খুলনা জারিকারক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 24শে মে 2024। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নংয়ে ছিল বাংলা রচনা লিখুন যে কোনো একটি, পদ্মা সেতু, আর ছিল করোনা ভাইরাস। রচনা দুটোই দেওয়া আছে, আপনারা একটু পাস করে পড়ে নিতে পারেন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন। লাল সালু উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ হলো 8টি। কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ লিখুন। 24শে মে 1899 খ্রিস্টাব্দ বা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ কে করেন? গিরিশচন্দ্র ঘোষ। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? চর্যাপদের পদ সংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি এবং ডক্টর সুকুমার সেনের মতে 51টি। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। অবিশ্বাস্য এর ব্যাস বাক্য কি? নয় বিশ্বাস, নয় তৎপুরুষ সমাস। দুলোক এর সন্ধি বিচ্ছেদ করুন। দ্বীপ যুগ লোক। শশাঙ্ক অর্থ কি? চাঁদ। 3 নংয়ে ছিল ইংরেজি রচনা লিখুন যে কোনো একটি। বাংলাদেশ লিবারেশন ওয়ার 1971 আর ছিল পেট্রিজম। দুটোই দেওয়া আছে, আপনারা একটু পাস করে পড়ে নিতে পারেন। 4 নং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন। সে আমার থেকে বড়। হি ইজ সিনিয়র টু মি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। লেগে থাকো, তুমি জিতবে। স্টিক টু, ইউ উইল উইন। চেষ্টা না করলে আপনি কখনো সফল হতে পারবেন না। উইদাউট রিফোর্ট ইউ উইল নেভার সাকসিড। আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। I am accustomed to doing hard work. একটি ঘড়ি 2375 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। ওই ঘড়িটির ক্রয় মূল্য কত? আমরা ধরে নিই ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে ঘড়ির বিক্রয় মূল্য 100 থেকে 5 বাদ দিলে হয় 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত? আর 2375 টাকায় ক্রয় মূল্য হলো এত, কাটাকাটি করলে হয় 2500 টাকা। তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পাইলাম 2500 টাকা। আবার খ নাম্বার বলছে যে ওই ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। ছয় % লাভের বিক্রয় মূল্য হলো 100 যোগ 6 যোগ করলে হয় 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। আর ক্রয় মূল্য ছিল 2500 টাকা। 2500 টাকা হলে বিক্রয় মূল্য হলো এত টাকা, কাটাকাটি করলে হয় 2650 টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হবে 2650 টাকা। একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36.50 মিটার। পুকুর পাড়ের বিস্তার 2.50 মিটার এবং গভীরতা 6 মিটার। পুকুরের পরিসীমা নির্ণয় করুন। এখানে আমরা জানি দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য এত আর প্রস্থ হলো এত। আমরা জানি পুকুরের পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মানটা বসিয়ে দিলে আসে 181 মিটার। এবং খ নম্বরে বলছে যে পুকুর পাড়ে ক্ষেত্রফল নির্ণয় করুন। পাটসহ পুকুরের ক্ষেত্রফল 54 আর 36.50 গুণ করলে হয় 1971 মিটার। এখন আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করব। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 54 থেকে আমরা
বিস্তার হলো 2.5 মিটার এবং 2.5 আমরা 2 দিয়ে গুণ করে 54 থেকে বাদ দিয়ে দিব, তাহলে পাইলাম আমরা 49 মিটার এবং পাড়বাদে পুকুরের প্রস্থ 36.50 থেকে আবার এই 2.5 2 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিব, তাহলে পেলাম আমরা 31.5 মিটার। তাহলে পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল আসবে 49 আর 31.5 গুণ করলে হয় 1543.5 বর্গমিটার। এখন আমরা পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো। 1971 থেকে যদি আমরা 1543.5 বাদ দিয়ে দিই তাহলে পাইলাম 427.5 বর্গমিটার। এটাই উত্তর। 7 নম্বরে ছিল সাধারণ জ্ঞান। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? নিগার সুলতানা। জারিকারক শব্দটির ইংরেজি কি? দ্য ইস্যুয়ার। সিডি এর পূর্ণরূপ কি? কম্প্যাক্ট ডিস্ক। বাংলাদেশে একজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন। ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম। 71 দিনগুলি বইটির রচয়িতা কে? জাহানারা ইমাম। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বাংলাদেশের প্রধান ডাক টিকিট চালু হয়েছিল কত সালে? 1971 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষিত হয় কত তারিখে? 5 ফেব্রুয়ারি 1966 সালে। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।